বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে খুব সহজে কিভাবে চুল ঘন কালো লম্বা করতে, চুলের গোড়া মজবুত করতে, চুল প্রাকৃতিকভাবে স্ট্রেট করার জন্য তিসি বীজের প্যাক তৈরি করে দেখাবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি গাছ থেকে অ্যালোভেরা কেটে নিয়েছি। এরপর অ্যালোভেরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই অ্যালোভেরা ব্যবহার করার সময় অ্যালোভেরা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর অ্যালোভেরার যে নিচের অংশটা আছে পাতার, সেটাকে কেটে ফেলে দিয়েছি। এরপর আমি এই অ্যালোভেরা জেলটাকে বের করে নিচ্ছি, মানে সবুজ অংশটা ফেলে ভেতরের যে জেলটা সেটাকে বের করে নিচ্ছি। অ্যালোভেরা ব্যবহার করার সময় অবশ্যই অ্যালোভেরাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে করে অ্যালোভেরার মধ্যে যে হলুদ কষটা থাকে সেটা যেন কোনোভাবেই চুলের মধ্যে চলে না যায়। সেটা আমাদের চুলের জন্য অনেক অনেক ক্ষতিকারক। তো অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি। অ্যালোভেরা জেলটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী। এটা চুলের আগা ফাটা দূর করতে সাহায্য করে, চুল ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করে, চুল সিল্কি করে, চুল মানে পুরোপুরি চুলগুলোকে সুন্দর করে দেয়। তো যাই হোক, আমি অ্যালোভেরাটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর চুলে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 থেকে 2 কাপ পানি। এরপর আমি এখানে অ্যালোভেরা জেলটাকে দিয়ে দিয়েছি। পানিটা যখন একটু গরম হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে। পাতার মধ্যে কিছুটা অ্যালোভেরা জেল লেগেছিল, এগুলোকে আমি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। মানে অ্যালোভেরা জেল চুলের জন্য এত এত উপকারী, সেটা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মেথি। মেথি কিন্তু আমাদের চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল মজবুত করতে সাহায্য করে। এরপর আমি দিয়ে দিলাম তিসি বীজ। এইখানে 1/4 কাপ দিয়েছি, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ তিসি বীজ দিয়ে দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে অ্যালোভেরাটা অনেকটা বড় আছে, তাই আমি একটু ছোট করে দিচ্ছি। আপনারা চাইলে প্রথমেই কেটে ছোট করে দিতে পারেন। তিসি বীজ কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক ভালো। এই তিসি বীজ চুলের গোড়া শক্ত করে, চুল ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে, চুল সিল্কি করে, চুল প্রাকৃতিকভাবে স্ট্রেট করতে সাহায্য করে। যাদের চুল আছে একটু যে কোঁকড়ানো, তারা যদি নিয়মিত এই তিসির হেয়ার প্যাকটা ব্যবহার করেন তাহলে কিন্তু চুল ধীরে ধীরে প্রাকৃতিকভাবে স্ট্রেট হতে থাকবে। তো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। যখন খুব ভালোভাবে বলক চলে আসবে তখন কিন্তু চুলাটাকে কমিয়ে দেব, আর কমিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট জাল করে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে যখন এই যে তিসি বীজটা থেকে এরকম একদম আঠালো একটা পদার্থ বের হয়ে যাবে তখন বুঝতে হবে হয়ে গেছে। তো এর থেকে বেশি কিন্তু জাল করা যাবে না, তাহলে অনেক বেশি মানে ঘন হয়ে যাবে। তো আমি চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম থাকা অবস্থাতেই ছেঁকে নিতে হবে ছাঁকনি দিয়ে। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা ছাঁকা যাবে না, মানে ছাঁকনি দিয়ে পড়বে না, এটা অনেক বেশি আঠালো হয়ে যাবে। তো এটাকে খুব ভালোভাবে আমি ছেঁকে নিচ্ছি। আর এই যে ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট রয়ে গেল, এগুলো যদি ফেলতে না চান এগুলোকে ব্লেন্ডার করে চুলে প্যাক হিসেবে লাগিয়ে নিতে পারেন। তো আমি এগুলোকে ফেলে দেব। খুব ভালোভাবে এই জেলটাকে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পর এগুলোকে ফেলে দেব। তো এটার যে কালারটা কতটা সুন্দর এসেছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন। এই যে তিসির যে হেয়ার প্যাকটা বা জেলটা, এটা কিন্তু চুলের জন্য অনেক অনেক ভালো। চুল পুরোপুরিভাবে মানে মজবুত করতে সাহায্য করে, চুল সিল্কি শাইনি করবে। চুলের যে হারিয়ে যায়, অনেক সময় দেখা যায় চুলগুলো কেমন ফ্যাকাশে হয়ে যায়, তো ওইটা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেকটা গরম আছে, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। কোনো অবস্থাতেই গরমটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু চুলের ক্ষতি করবে, মানে চুল পড়ার সমস্যা অনেক বেশি বেড়ে যেতে পারে। তাই অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে এটাকে চুলের মধ্যে ব্যবহার করতে হবে। এটা যদি সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করা যায় তাহলে কিন্তু চুলগুলো অনেক বেশি সুন্দর হয়ে যায়। তো
এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর চুলের মধ্যে ব্যবহার করতে হবে। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। তো আমি প্রসেসটা দেখাচ্ছি। চুলের গোড়া থেকে শুরু করতে হবে, এরপর খুব পুরো চুলে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর এটাকে 20 থেকে 30 মিনিট রেখে শ্যাম্পু করে নিতে পারেন অথবা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। তো আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।